নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রেড দিয়ে দুই ধরনের এগ স্যান্ডউইচ। সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনে এটা চটজলদি বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন হয় আকর্ষণীয়, তেমনি খেতে হয় দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এগ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টে সেদ্ধ করে রাখা ডিম। দুই ধরনের স্যান্ডউইচ বানাবো, তার জন্য একটা ডিম আমি সাইডে রেখে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমি এভাবে ভেঙে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন অথবা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু ডিমগুলোকে গ্রেট করে নিতে পারেন। তো দেখুন, সব ডিম আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, কোয়ার্টার চা চামচ চিনি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 3 চা চামচ ফুল করে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, 2 বড় চামচ গ্রেট করে রাখা গাজর, অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। ডিমে একটা স্মেল থাকে, তার জন্য আমি এখানে লেবুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। স্যান্ডউইচ রেডি করার জন্য এখানে নিয়েছি আমি 2টো ব্রেড স্লাইস। আমি এখানে কোনো বাটার ব্যবহার করছি না। ব্রেডের ওপরে আমি ডিমের যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণে মিক্সচারটা অ্যাড করছি। তো দেখুন, আমি ব্রেডের ওপরে মিক্সচারগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ওপর দিয়ে এভাবে একটু স্মুথ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর একটা ব্রেড দিয়ে আমি ওপরে এভাবে প্রেস করে দিচ্ছি। সাইড দিয়েও আমি কিন্তু স্মুথ করে দেব। তো দেখুন, আমাদের স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে কেটে আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আপনারা চাইলে ব্রেডের চারি সাইড কেটে কিন্তু বাদ দিতে পারেন। তো দেখুন, আমাদের এগ স্যান্ডউইচ একটা রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি আরেকটা স্যান্ডউইচ রেডি করে নেব, তার জন্য নিয়েছি 2টো ব্রেড স্লাইস। যে ডিমটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ডিমটা আমি কেটে অর্ধেকটা বসিয়ে দিচ্ছি। সাইড দিয়ে ডিমের মিক্সচারগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, ডিমের পাশ দিয়ে আমি মিক্সচারটা দিয়ে দিয়েছি। এবার আমি এই মিক্সচারগুলোকে স্মুথ করে নেব। তো খুব ভালো করে আমি স্মুথ করে নিয়েছি। এবার এই ব্রেড স্লাইসটা আমি ওপরে দিয়ে হালকা হাতে প্রেস করব, খুব জোরে প্রেস করবেন না। এবার ওপরে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। তো বাটার আমি লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে মেল্ট হতে দেব। খুব বেশি পরিমাণে বাটার কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটা বসিয়ে দিচ্ছি। যে সাইডে আমি বাটারটা লাগাইনি সেটা কিন্তু আমি নিচে রেখেছি। এবার এই স্যান্ডউইচটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিয়েছি। এবার উল্টে দিয়ে বাকি সাইডটাও আমি 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। তো স্যান্ডউইচটা আমি 2 থেকে 3 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
এখন আমি এটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের এগ স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ভীষণই হেলদি আর খেতে ভীষণই টেস্টি হয়। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।